হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অর্পিতা ফুটে কিংডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমে বলে রাখি, আজকে 25শে ডিসেম্বর, হ্যাপি মেরি ক্রিসমাস সবাইকে। আমার শরীরটা একটু খারাপ মতো, তো 25শে ডিসেম্বর উপলক্ষে আমার কাছে যে দুটো বাচ্চা আসে তাদেরকে নিমন্ত্রণ করেছি। তারা এক্ষুনি বাড়িতে গেল স্নান করতে, আর এই মুরগিটা আজকে মারা হবে, মেরে সবাই মিলে খাওয়া হবে। তো আসুন সঙ্গে থাকুন, স্টেপ বাই স্টেপ কি করছি দেখতে থাকুন। প্রথমে মুরগিটাকে গরম জলে ডুবিয়ে নিতে হবে। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তাই মা গিয়ে গোটা মুরগি কিনে নিয়ে আসলো। এমনি সময় আমাদের কেটে নিয়ে আসে দোকান থেকে, কিন্তু আজকে গোটা মুরগি নিয়ে আসলো। এরকম গরম অবস্থায় মুরগির লোমগুলো ছাড়িয়ে নিতে হবে ভালো করে। পোলট্রি মুরগি তো বেশি অসুবিধা হয় না লোম ছাড়াতে, কিন্তু দেশি মুরগি হলে খুব অসুবিধা হয়। কড়ার তেলটা গরম হয়ে গিয়েছে। এরকম ভাবে আমি আলুটা কেটে নিয়েছি। একটা আলুকে মাঝখান থেকে যেরকম ভাবে কাটলে যেরকম হয়, মানে মাংসের আলু যেভাবে কাটি আপনারা জানেন, তো সেই রকম ভাবে কেটে নিয়েছি। এবারে আলুটা ভেজে নেব, আর ওইদিকে মা মাংসটা কেটে নিক। এবার আলুটা কড়ার মধ্যে দিয়ে দেবো। হাফ চা চামচ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার সুন্দর করে নুন আর হলুদটাকে নেড়ে ছেড়ে মাখিয়ে নিতে হবে। সব আলুর গায়ে যেন ভালোভাবে লেগে যায় সেরকম ভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। দেখুন আমার মাংসটা কাটা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এখানে আমি 4টে বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি এরকম ভাবে, 3টে টমেটো কেটে নিয়েছি, আর আদা রসুন বেটে নিয়েছি। আদা রসুনটা আধা বাটা করে নিতে হবে, পুরোপুরি পেস্ট করবেন না। বন্ধুরা, আলু ভেজেছিলাম আর আলুর যে ভাতটা থেকে গিয়েছিল, এই তেলেই আমরা মাংসটা রান্না করে নেব। তো প্রথমে আমি এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলাটা ছেড়ে দেবো। দিয়ে এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, সঙ্গে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা ভাজছি, এই সময়ে 1 চা চামচ মতো লবণ দিয়ে দেবো। দিলে পেঁয়াজটা যাতে গলে যায় সেই জন্য 1 চা চামচ মতো লবণ দিয়ে দেবো। এবারে এই স্টেজে আমরা রসুন বাটাটা দিয়ে দেবো। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবারে আমরা আদার বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে টমেটো কুচিটা দিয়ে দেবো। আদা রসুন টমেটোটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে মাংসটা দিয়ে দেবো। এই সময় আমরা লবণটা যতটুকু বাকি আছে আপনারা আপনাদের পরিমাপ করে লবণটা দিয়ে দেবেন।
মাংসটা এরকম সাদা থাকার অবস্থায় ভালো করে ভেজে নিতে হবে, না ভাজলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এখন হলুদ দেবো না, ভালো করে ভেজে নেবো, তারপরে হলুদ দেবো। এভাবে ভাজা হয়ে গিয়েছে, এবারে পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো। আমি এখানে প্রায় 3-4 চামচ মতো হলুদ ব্যবহার করলাম। তারপরে লঙ্কা গুঁড়ো দিতে হবে 2-4 চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। এবারে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ঢাকনা দিয়ে ভালো করে কষে নেব। মাংস কিন্তু প্রায় হয়ে এসছে, দেখুন কিরকম তেল ছেড়েছে মশলা থেকে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। কষা হয়ে গিয়েছে, এবারে জল দিয়ে দেবো। জলে ধুয়ে মাংস ফুটে এসেছে, এবার আমি গোটা গরম মশলা বেটে নেব। গরম মশলাটা বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছে। গরম মশলাটা এবারে দিয়ে দেব। তরকারিটা হয়ে এসছে, এবারে নামিয়ে নেব। আপনারা চাইলে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিতে পারেন। আমাদের বাড়িতে দুজন যা নিমন্ত্রণ করেছি তারা ধনেপাতা খায় না, তাই আমি দিচ্ছি না। আপনারা যদি ধনেপাতা দেন তাহলে তরকারির টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। আমি ধনেপাতা দিতে পারছি না, আপনারা দিয়ে নামিয়ে নেবেন। এবারে নামিয়ে নেব। বন্ধুরা, এদেরকে নিমন্ত্রণ করেছিলাম, চলে এসছে। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, বাইরে কোথাও পিকনিক করতে পারিনি, তাই ওদেরকে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, শুধু আলু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে এরা। রান্নাটা বৌদি বললো যে ভালো হয়েছে, আমারও ভালো লেগেছে। বাচ্চাদের একটু ঝাল লাগতে পারে, তাই মাংসটা ধুয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমাকে একটা সাবস্ক্রাইব করে দিতে বলো। ওরা তো ভালোভাবে কথা বলতে পারে না, তাই উচ্চারণ করতে পারছে না। ওরা কিন্তু বলেছে যে সাবস্ক্রাইব করে দাও। একটা লাইক করে দিতে বলো। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।